আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব মাছের জিলাপি। তো একটু গুড় আমি এখানে শিরা বানিয়ে নিচ্ছি। গুড়টা আমি অল্প আঁচে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে গলে যাচ্ছে। গুঁড়াটা গুঁড়িয়ে বসিয়ে দিয়েছি, গলে এখন শিরা তৈরি হয়ে যাবে। একটা বলক আসলেই কিন্তু হয়ে যাবে, যেহেতু আমি পানি অ্যাড করিনি। আর এদিকে আমি চাউলের গুঁড়া দিয়েছি, দেখেন কিছু চাউলের গুঁড়া। আমি এখানে ভিজা চাউলের গুঁড়াটাই ব্যবহার করেছি। দেখেন আমি শুধু চাউলের গুঁড়াটা এখানে নিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছি 1 কাপ আটা। আটাটা এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে আটা, ময়দা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এখানে আমি দিয়েছি মাছের গুঁড়াটাও অ্যাড করে দিয়েছি। তো এখন একটু একটু করে পানি অ্যাড করে দিব। পানিটা অ্যাড করে আমি এখানে দেখেন একটু হাত দিয়ে গলিয়ে নিচ্ছি। তো এখানে আমি টোটাল ব্যবহার করেছি চাউলের গুঁড়া, আটা, মাছের গুঁড়া, বাস আর একটু লবণ দিয়ে আমি এখানে ভালো করে হাত দিয়ে মথে একটা ডো তৈরি করে নিব। আর অল্প অল্প করে পানিটা দিব, যাতে পানিটা কম বেশি না হয়। তো এই পর্যায়ে আমার আটাটা দেখা যাচ্ছে যে ঠিকই আছে। আর মাছের গুঁড়াটা আমি হাতে আগে থেকে তৈরি করে রেখেছিলাম, শুধু গুঁড়াটাই এখানে ব্যবহার করেছি। মাছের ডাল আমি একটু হালকা ভেজে তারপর ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি 1 কাপ মতো মাছের গুঁড়া ব্যবহার করেছি। মেজারমেন্ট কাপে 1 কাপ মাছের গুঁড়া এখানে আমি ব্যবহার করেছি। এখন হাত দিয়ে ভালো করে ডলে নিয়েছি। আর এদিকে দেখেন এপাশে আমার শিরাটা তৈরি হয়ে গেছে। শিরাটা মোটামুটি ঘনভাবেই তৈরি হয়েছে। গলা এখানে গুড়টা গলিয়ে আমি একটু জাস্ট নিয়েছি তৈরি করে। এদিকে দেখেন তৈরি হয়ে গেছে আমার। এখানে আমি ডোটা তৈরি করে নিয়েছি জিলাপি তৈরি করার জন্য। আর এখানে আমি প্রায় 5 মিনিটের মতো রেস্ট রেখেছিলাম। আবার একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর লবণটা আপনি স্বাদ মতো ব্যবহার করবেন। আমি অল্প করে লবণ দিয়েছি, লবণটা না দিলে কিন্তু ভালো লাগে না। অল্প করে একটু লবণ দিয়ে দিবেন স্বাদ মতো। এখন দেখেন আমার ডোটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। আমি এখন এটাকে একটা কাগজের মধ্যে, কাগজের বলতে এখানে আপনি একটা কোনা কেটে কাগজকে রেডি করে নেবেন। তারপর এখানে দেখেন আমি দিয়ে দিয়েছি জিলাপি। জিলাপির শেপটা আরও বেশি সুন্দর করে দেওয়া যায়, কিন্তু আমাদের বাসায় আজকে অনেক মেহমান ছিল, আমি তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছি। যেমনই হয় ভালোই হয়েছে। এরকম হয়েছে। আপনি যদি আরও যে একটা ধরেন আপনি কোনো কিছুর প্যাকেটের মধ্যে নিবেন, প্যাকেটটার কোণাটা একটু চিকন করে কেটে নেবেন। তাহলে হবে কি যে চিকন চিকন করে হয়ে হবে। তো আমি এখানে একটু মোটা করে কেটে নিয়েছি, তাই আমার জিলাপিগুলো একটু মোটা মোটা হয়েছে, কিন্তু মুচমুচে কিন্তু হয়েছে। খুবই মুচমুচে হয়েছে, মানে আপনাদেরকে আমি কী বলবো, অনেক মুচমুচে হয়েছে। তো আমি এখন এদিকে শিরা রেডি হয়ে গেছে, আর এই পাশে কিন্তু আমি জিলাপিগুলো ভেজে নিয়েছি। তাড়াহুড়া করে বানাচ্ছি, অনেক মেহমান বাসায়, সেই জন্য কিন্তু আমি অত বেশি সুন্দর করে বানাতে পারিনি। কিন্তু আপনারা কিন্তু আরও বেশি সুন্দর করে বানাতে পারবেন সময় নিয়ে বানালে। কারণ তখন আপনারা ওই যে প্যাকেটের কোণাটা একটু চিকন করে কাটবেন, অল্প অল্প করে দিবেন, 3টা 4টা করে, তাহলে কিন্তু সুন্দর হবে। যাই হোক, যতটুকুই সুন্দর হয়েছে কিন্তু খেতে কিন্তু খুবই দুর্দান্ত টেস্টি হয়েছে, মুচমুচে হয়েছে। কারণ এখানে যেহেতু আমি ডালের গুঁড়াটা অ্যাড করেছি, মাছের ডাল আর চাউলের গুঁড়া অ্যাড করেছি, ওই হিসাবে কিন্তু অনেক মুচমুচে হয়েছে। আর বাইন্ডিংয়ের জন্য আমি একটু 1 কাপ মতো আটা ব্যবহার করেছি, অল্প একটু লবণ, আর একপাশে শিরাটা তৈরি করে নিয়েছি। এখন তেলে ভেজে নিচ্ছি মুচমুচে করে। দেখেন আমার ভাজাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। আমি কিন্তু চুলাটা অল্প আঁচে রেখে আস্তে আস্তে ভাজছি, যাতে ভালো করে মুচমুচে হয় ভিতর থেকে। ভালো করে নেড়ে নেড়ে এভাবে ভাজতে হবে, উল্টে পাল্টে দিতে হবে। মোটামুটি ভাজা হয়ে গেছে। ইচ্ছে করলে আরেকটু লাল করা যায়, কিন্তু আমি যেহেতু কী জানি বলে, এখানে আমি শিরাটা চিনির গুঁড়া ব্যবহার করলে আর একটু লাল করে নেবেন, তাহলে সুন্দর লাগবে। আর আমি যেহেতু এখানে গুড়ের শিরাটাই ব্যবহার করছি, তাই আমার যতটুকু ভাজা হয়েছে মুচমুচে হয়ে গেছে। আমি অল্প আঁচে অনেক সময় নিয়ে ভেজেছি। আর শিরাটাতে ব্যবহার করলে কিন্তু আরও বেশি লাল লাল হবে, দেখতে সুন্দর লাগবে। তো আমার প্রত্যেকটা
জিলাপি কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্টি হয়েছে আর মুচমুচে হয়েছে। অনেকটা দেখতে ফুলঝুরি পিঠার মতো হয়ে গেছে, তাই না? কিন্তু আসলে অনেক টেস্টি হয়েছে, মুচমুচে হয়েছে। সাথে, সাথে খেলে মানে মুখে দিলেই মানে মুচমুচ আর মিলিয়ে যাচ্ছিল। শিরাটাও ঘন হয়েছে, দেওয়ার সাথে, সাথেই চুষে নিচ্ছে। অনেকটা মানে জুসি, জুসি হয়েছে ভিতর থেকে আর উপর থেকে হয়েছে ক্রিসপি আর সাথে, সাথে গরম, গরম শীতের সন্ধ্যাবেলা খেতে কিন্তু সত্যিই খুব মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে জিলাপি বানাতে পারেন, মাসের জিলাপি। আর ব্যবহার করতে পারেন চিনি শিরা অথবা গুড়ের শিরা। আমি এখানে গুড়ের শিরাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনির শিরাও ব্যবহার করতে পারেন। কিন্তু মাসের জিলাপিতে গুড়ের শিরাটাই বেশি মজা হয় আর বেশি মুচমুচে থাকে। গুঁড়াটা যেহেতু মাসের গুঁড়া দিয়েছি সেজন্য কিন্তু অনেক মুচমুচে হয়েছে। ফাইনাল লুকটা আমি আপনাদেরকে একটা প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি এখন প্লেটে একটা, একটা করে তুলবো। অনেক দেখেন কি মুচমুচে হয়েছে। আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। মুখে দিলে মুচমুচ করে মিশিয়ে যাচ্ছিল। তো আমি এখন সবগুলা উঠাবো। আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো বলতে এখন যে শিরাতে যতটুকু অ্যাড করেছিলাম সেটাই তুলছি। আবার নতুন করে আমি কড়াইয়ে দিব। কারণ বাসায় অনেক মেহমান ছিল। আমি অনেকগুলা বানিয়েছি। আল্লাহ হাফেজ।